सुबह चाँद बदनी ध्वनि नचत देखी, सुबह चाँद बदनी ध्वनि नचत देखी, पाला नाचत देखी, पाला नाचत। বন্ধুরা, তোমরা তো আগের দিন দেখেইছো সব বাচ্চারা পরপর রেশমির কাছে লাইন দিয়ে মেহেন্দি করে নিয়েছে। এই দিদি, দেখি দেখি তোর হাতটা কেমন লাগছে। মা, কি সুন্দর করে দিয়েছে রে। যাক বাবা, এবার আমি যাই, তাড়াতাড়ি করে মেহেন্দিটা করে নি। যাক বাবা, এতক্ষণে শেষ হলো। উফ, আগে জানলে হারগিস এই বাড়িতে আমি আসতাম না, বুকিং করতাম না। ওই তো এক বাধা ধরা টাকা দেবে, তার মধ্যে বাপরে বাপ 10 জন অবধি, তাও লিমিটেড। এরপরে এত কাচ্চা বাচ্চা সবাইকে দিয়ে আমার মেহেন্দি করিয়ে দিচ্ছে। এমনিতেও মেহেন্দির সব পান শেষ হয়ে গিয়েছে, আর ইচ্ছা করলেও কেউ বললে আমি একটাই ছুতো দেবো। আর এদিকে মুন্নি তো মেহেন্দি করতে যাচ্ছে রেশমির কাছে। এই যে ও রেশমি আন্টি, বলছি সবার হাতেই তো খুব সুন্দর মেহেন্দি করে দিয়েছো তুমি। আমার দিদি ভাইয়ের হাতেও মেহেন্দিটা বেশ ভালো হয়েছে, তুমি একটু আমার হাতে এবার করে দাও দেখি। ওমা, এতক্ষণ কোথায় ছিলে তুমি? তোমায় তুমি দেখতেই পাইনি। আমার তো মেহেন্দি সব পান শেষ গো, আমি কোথা থেকে মেহেন্দি করবো তোমায়? মানে এটা কি ধরনের কথা? তুমি সবাইকে মেহেন্দি করে দিলে এত সুন্দর, আর আমার জন্য একটু মেহেন্দি বাঁচিয়ে রাখলে না? তখন থেকে আমি লাইনে দাঁড়িয়ে আছি, তুমি কি চোখে কিছু দেখতে পারো না? তুমি কি কানা? ই বাবা, এরকম করে কেউ কারোর সঙ্গে কথা বলে নাকি? কি অশুভ মেয়ে তুমি! ছি 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 ছি, কানা হতে যাবো কেন আমি? আর তুমি তো এখানে আসোনি, তুমি তো আমায় বলতে পারতে। তাই তো আমি তাড়াতাড়ি বেশি বেশি করে মেহেন্দি করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝি। তুমি আসলে ওই পরিদের বাড়ির জন্য এসেছো না? তোমাকে সব বলে কয়ে নিয়ে এসেছি, ওরা যা বুঝছি আমি। দাঁড়াও, আমি যদি মেহেন্দি না করি না, আমি কারোর হাতে মেহেন্দি রাখতে দেবো না বলে দিলাম। ওমা, কত কষ্ট করে আমি কতক্ষণ ধরে ডিজাইন করেছি, মাথা খাটিয়ে, আর তুমি এমন করে বলো না। আরে ওদিকে মুন্নির আওয়াজ পাচ্ছি, আবার কি ঝামেলা বাঁধালো ওই মেয়েটা? আরে আরে, কি হলো? এই মুন্নি, কি হয়েছে? রেশমি, আর বলো না বড় মা, তুমি জানো সবাইকে মেহেন্দি করে দিয়েছে। এখন বলে কি না আমাকে মেহেন্দি করার জন্য মেহেন্দি বেছে নেই। তোমরা কি ওকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছিলে যে আমাকে বাদ দিয়ে সবাইকে মেহেন্দি করে দিল? আরে মুন্নি, এটা কি কথা বলছিস তুই? ও মা গো, ছিজি ছিজি মা, এসব বলতে আছে? এই রেশমি, বলছি তুমি ওর হাতে মেহেন্দিটা করে দাও। আরে বৌদি, বলছি আমার তো আর মেহেন্দির পান নেই, ওই মেয়েটাকে কেমন করে করে দেবো মেহেন্দি? আমাকে কি সব বললো, বলে আমি কানা, ওকে দেখিনি। কি বলবো, ঠিকই তো বলেছি, সবাইকে মেহেন্দি করে দিয়েছে, আর আমার বেলা হ্যাঁ দিল না করে। এখন বলে কিনা পানও নেই। আমি জানি না বড় মা, শোনো, আমাকে করে দিতেই হবে। মেহেন্দির পান যেখান থেকে পারো জোগাড় করে এনে দাও। সবাই হাতে মেহেন্দি করেছে, আর আমার হাত খালি থাকবে? হ্যাঁ হ্যাঁ, সেই তো ও রেশমি, তুমি ওকে চেনো না, তুমি একটা ব্যবস্থা করো, যে করে হোক একটা পানটা নিয়ে আসো না। আর তোমাকে না আমি বারবার করে বলেছিলাম যে একটু বেশি করে আনবে। দেখছো তো আমাদের বাড়িতে কত সদস্য, আর তুমি এরকম এত কম জিনিস নিয়ে এসেছো। এখন বলছো ফুরিয়ে গেছে। এরকম করলে কি করে চলে বলো তো? তাও তো আমি ডোনা, আমরা কেউ এখনো মেহেন্দি করলাম না। সত্যি কথা বলতে বৌদি, কি জানো তো, এর আগে আমি অনেক বাড়িতেই কাজ ধরেছি, কিন্তু তোমাদের বাড়ির মতো বাবা দেখিনি। এখানে আবার বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই মেহেন্দি করতে চাইছে। এরকম আবার হয় নাকি? সব কিছুর একটা লিমিট আছে বলো? এসেছি বলে তোমরা একটার পর একটা আমায় করিয়ে যাচ্ছ। আমি অত করতে পারি? আমারও তো খিদে পায়, ঘুম পায়। আমি বাবা বাড়ি যাব, আমার খুব শরীরটা টায়ার্ড লাগছে বৌদি। এ বাবা, এবার কি হবে? রেশমি তো কথাটা ঠিকই বলেছে, মন্দ বলেনি। তাও অনেকক্ষণ হয়ে গেল, মেয়েটা একভাবে সবার হাতে মেহেন্দিও করছে। না না, আচ্ছা, কিন্তু তাহলে আর বাকি সবাই কি 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 করা যাবে? আরে আমার তো মেহেন্দির পার্লার আছে, তুমি দরকার হলে যে কজন বাকি থাকলো কালকে একটু পাঠিয়ে দিও কষ্ট করে। বিয়ে তো দেরি আছে, গায়ে হলে তো দেরি আছে, তার আগে আমি সবাইকে মেহেন্দি করে দেবো। এই যে, এই শোনো, তুমিও কালকে এক ফাঁকে আমার পার্লারে চলে এসো, তোমার হাত দুটো ভরে মেহেন্দি করে দেবো। ওখানে বরং ফাঁকায় ফাঁকায় ভালোই হবে। কি, কালকে সকাল থেকে গায়ে হলুদের হুটোপাটা থাকবে, বাড়িতে সব লোকজন এসে ভর্তি হবে, সবাই মিলে আনন্দ করবে, মেহেন্দি রং হয়ে যাবে, আর আমার হাতে হালকা হালকা মেহেন্দি হবে? না 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 না, কালকে হবে না, আজকে যত রাতে হোক তোমাকে আজকে করে যেতে হবে। মারে শোনোরাম করিস না মা, তুই একটু বোঝ, তুই তো খুব বোঝনদার। শোন দেখ, ওই দিদিটার অনেক রাত হয়ে যাচ্ছে, তারপরে খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, এতক্ষণ ধরে করছে না। তোকে আমি কালকে সকাল সকাল জ্যাঠার সঙ্গে পাঠিয়ে দেবো, তাহলেই মেহেন্দি হয়ে যাবে। চিন্তা করিস না, দেখ আমিও তো করিনি বল। এই তোমরা তোমাদের কথা সারো। এই মেয়ে, আমি যাই। বৌদি ভাই, আমি আসছি, আমার টাকা পয়সা সব মিটিয়ে দাও, আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, ওখানে চলে যাও, দাদা দাঁড়িয়ে আছে দেখো, দিয়ে দেবে। এই শুনে রেশমি তো চলে গেল।
হ্যাঁ, সবাই হাতে মেহেন্দি করে দাঁড়িয়ে আছে আর আমার বেলা মেহেন্দি হলো না। হ্যাঁ, কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। কালকে আমাকে বলছে মেহেন্দি করাবে, ওসব আমি জানি না। আজকে আমি যেহেতু মেহেন্দি করতে পারিনি, সবার হাতে মেহেন্দি নষ্ট করে দেবো। আর দাঁড়া না, কারোরটা পাই না পাই, আগে তো পরীরটা নষ্ট করব। এ বাবা, সত্যি তো মেহেন্দি সবার হলো আর মুন্নিদির হলো না। এমনি মুন্নিদির যা রাগ, তার মধ্যে আমার কি একটু যাওয়া উচিত? যাই গিয়ে বলি তো। আরে ও মুন্নিদি, তুমি রাগ করছো কেন? আরে বাবা, ওই তো কালকে বাবা তোমায় নিয়ে যাবে। হ্যাঁ রে পড়ি, আমার আবার রাগ হয় নাকি? কই দেখি দেখি তোর হাতগুলো দেখি, কি সুন্দর হয়েছে। দেখি দেখি দেখি। এ মা, তুমি কি করে দিলে? আমার হাতে সব মেহেন্দি তো দেবরে উঠে গেল। হ্যাঁ, এ বাবা, আমি তো একদম খেয়াল করিনি রে পড়ি। সরি সরি সরি, আমাকে ভুল বুঝিস না, আমি তো দেখতে গেলাম। রেশমি মাঝিমণিও চলে গেছে, এবার আমি কি করব? সবার মেহেন্দি হয়ে গিয়েছে, আমার মেহেন্দি চোকানোর আগেই দেবরে দিল। ঠিক হয়েছে ঠিক হয়েছে, দেখ কেমন লাগে। যাক বাবা, আমার প্ল্যান সাকসেসফুল। আমার হাত ফাঁকা থাকবে আর ওনাদের হাতে আবার মেহেন্দি করে ভর্তি থাকবে। ঠিক করেছি, বেশ করেছি। আরে আরে বুনু, তুই কাঁদছিস কেন? কি হলো তোর? হিমা, হাতের এই অবস্থা কি করে হলো? তুলি দিদি, আমি না তখন মুন্নিদিকে বলতে গেছিলাম মন খারাপ না করতে, কিন্তু আমার হাত দেখতে গিয়ে ভুল করে সব মেহেন্দি ধেবড়ে দিয়েছে। আর মানে এই ব্যাপার, আমার বোঝা সারা। হাত দেখতে গিয়ে আর ধেবড়ায়নি, ইচ্ছা করেই ধেবড়ে দিয়েছে। বুনু রে, চিন্তা করিস না। আরে এই সামনের দোকানটা আছে না, ওই দোকান থেকে মেহেন্দির এই পাউচগুলো পাওয়া যায়। আমি এনে তোর হাতে সুন্দর করে কলকার উপর দিয়ে আবার কলকা করে দেবো। তুই একদম মন খারাপ করবি না। সত্যি বলছো তুলি দিদি, তুমি পারবে? তা কি পারবো না? আমি তো বাড়িতে একা একাই হাতে মেহেন্দি করতাম। এদিকে বাচ্চা কাচ্চাদের মেহেন্দির পাট চুকে যাওয়ার পরে ভিকি আর রনি তো ইয়াশকে নিয়ে এসে হাজির হয়ে গেল। দেখেছিস ব্রো, এদের মেহেন্দি আর শেষ হচ্ছে না। এদের কখন হবে বলতো? সারা রাত কে যে কেটে যাবে নাকি মেহেন্দি করতে করতে। গান বাজনা সঙ্গীত কখন হবে? আরে ঠিক বলেছিস, ভাবলাম কখন থেকে নাচ গান হই হুল্লোড় হবে, অনুষ্ঠান হবে, আর এর বসে বসে শুধু সারাদিন ধরে মেহেন্দি করে যাচ্ছে। কি বলি বলতো? চল তো দেখি, চল তো। আরে তোমাদের কি মেহেন্দি কি শেষ হবে না? হ্যাঁ, আরে ভিকি বাবু, এ কেমন কথা? আপনারাই তো বাইরে কোথায় কি করে চা মা খেতে গেছিলেন। আমাদের মেহেন্দি কখন হয়ে গেছে? এতক্ষণ তো পরিদের মেহেন্দি হচ্ছিল। আরে সেসব যাই হোক, গান বাজনা তো শুরু করে দিতে পারতে নাকি? ওদের বাচ্চাদের হচ্ছিল হোক, তোমরা বড়রা গান গাও। हाँ हाँ हाँ, एकदम ठीक बोले छे। यही ना, नाच गाना कब होगा? अरे संगीत अनुष्ठान होगा, नाचा गाना होगा। ये चुपचाप मेहंदी और कितने देर चलेगी? ঈশা ডার্লিং, কি ব্যাপার কি? তুমি তো আমার দিকে তাকাচ্ছই না একবারও। চলো চলো, ওঠো, একটু নাচ গান হই হুল্লোড় হোক। এলে না আমার কটা মেয়ে দেখলি রে? বল বল বল। এখানে ওখানে আনাচে কানাচে শুধু মেয়েদের পেছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলে, আর এখন সবশেষে আমার কথা মনে পড়েছে? আমার কাছে এসে এখন ঈশা ডার্লিং হচ্ছে? যাও যাও যাও, যেখানে গিয়েছিলে সেখানেই যাও। আরে সুইটার, এত রাগ করলে হয়? তুমি এত রাগ কেন করো? যাও তো, তুমি এখন আর আমাকে চাওই না, সবসময় অন্য মেয়েদের প্রতি ইন্টারেস্ট। আমি তোমার ও ঈশা, কাহা খো গে হো? হ্যাঁ, বাদ দাও তো বৌদি ভাই, যত সব ন্যাকামি হচ্ছে। তা বললে তো मैं सुनूंगी नहीं। अभी तो देखा, अभी देखा, बाप रे बाप, ये केमिस्ट्री तो पूरा जम गया था। আরে শুরু করো, বাকি লোক কাহা হো? নাচ গান হচ্ছে, আমি কিন্তু বসে থাকতে পারছি না। আরে দিদি, আমরা একটু দেখিয়ে দেবো নাকি রে? অনেকদিন কিন্তু সব করিনি, চল একবার দেখিয়ে দি, আমরাও পারি। শেষ বেশ দিদি তুইও চল চল, তাহলে আমি বা বাকি থাকি কেন? চল চল চল, এ না, আরে ছাড় ছাড়, কি টানছিস? পড়ে যাবো। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথা চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবাবো। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথা চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবাবো। চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সুভাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, সুভাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো
বউ তুমি হতে চলেছো আর একটু নিচে হাঁপিয়ে যাচ্ছ। সোনার চাঁদ, না নাচলে হয়? আমাদের হবু বউ নাচবে না, এটা হয়? আরে বাবা, আই এম তো অবাক, তোমরা করেছো কি? পুরো ফাটিয়ে জমিয়ে দিলে। হবে না রে ঈশা, বোনের বিয়ে বলে কথা, আমাদের থেকে আনন্দ আর কে বেশি পাবে? তবে চিন্তা করিস না, তোর বিয়েতেও নাচবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, হেনা আর ভিকির সঙ্গীত অনুষ্ঠান তো পুরো জমে উঠেছে, সবাই মিলে হই হুল্লোড় করে নাচ গানে পুরো জমে গেছে সবটা। এরকমই পরপর বিয়ের এপিসোডগুলো কেউ মিস করো না, দেখতে থাকো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। সবাই খুব ভালো থেকো। আজকের মতো এখানে গল্পটা শেষ করছি, টাটা।